আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দেব এবং এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মূলত কী ধরনের কাজের সুযোগ এই দেশটাতে আছে এবং বাংলাদেশিরা সেখানে কী ধরনের কাজ করে থাকে বিস্তারিত কিছু তথ্য এই ভিডিও থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এসেছেন অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিয়ত আপডেট ইনফরমেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। চলো তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাত যে দেশটার শ্রমবাজারটা দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ হয়ে আছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, রিসেন্টলি আমরা যে নিউজ বা যে তথ্যগুলো পাচ্ছি সেটা কিন্তু খুবই পজিটিভ, যে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা হয়তো বা খুব শীঘ্রই এই সংযুক্ত আরব আমিরাত দেশটির কিন্তু ওপেন হতে চলেছে। এখন কথা হচ্ছে এই দেশটির মূলত আসলে কী ধরনের কাজের সুযোগ আছে আমরা পরবর্তীতে আপনাদের হচ্ছে ভিসা খোলার ব্যাপারে কথা বলছি। ফার্স্টে আমরা কাজ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি যে এই দেশটাতে মূলত আসলে কী ধরনের কাজের সুযোগ বাংলাদেশিরা সেখানে পায় বা কী ধরনের কাজ তারা করে থাকে। প্রথমত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের দেখা যাচ্ছে আপনি যদি রাজমিস্ত্রি হয়ে থাকেন, আপনি যদি টাইলস মিস্ত্রি হয়ে থাকেন, আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বা যদি প্লাম্বারের কাজ জেনে থাকেন, তাছাড়াও আপনার বিভিন্ন ধরনের আরও কাজ আছে, হ্যাঁ, ওয়েল্ডার, অভিজ্ঞ, তারপরে আপনার স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, পেইন্টার, হ্যাঁ, এছাড়াও আরও অনেক ধরনের কাজ কিন্তু হয়ে থাকে আপনারা জানেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। তো এই কাজগুলোর যদি আপনার অভিজ্ঞতা আপনি বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ভালো পরিমাণে ইনকাম আপনি কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনারা সেখানে হোটেল, রেস্টুরেন্ট, এছাড়াও কৃষিকাজ, মাজরাই, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে সবজি বাগান, তারপরে আপনার ফলমূল বা আপনার দেখা যাচ্ছে ক্ষেত খামারে সেখানে কিন্তু কাজের সুযোগ আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে হোটেল, রেস্টুরেন্ট, আরও বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে বাসা বাড়ি বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু কর্মরত আছে, বাংলাদেশ থেকে সেখানে গিয়ে কিন্তু কাজ করছে। এছাড়াও বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতেও কিন্তু কাজের সুযোগ আছে সংযুক্ত আরব আমিরাতে। এখন কথা হচ্ছে আপনারা তো এই জায়গাতে যাচ্ছেন, তাহলে অবশ্যই ভিসা সম্পর্কিত বিষয়গুলো আপনাদের জানতে হবে যে বর্তমান পরিস্থিতি আসলে কি, সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা খুলেছে কিনা। দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি যে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, এখন পর্যন্ত বন্ধ অবস্থাতেই কিন্তু আছে। কিন্তু অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে যেগুলো দিয়ে বাংলাদেশ থেকে কিন্তু যাওয়ার সুযোগটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বা এখন পর্যন্ত সেই সুযোগটা কিন্তু আছে। এই বিষয়ে আমরা কথা বলেছি, এই বিষয়ে কথা আমরা না বলি, আমাদের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ভিসা ব্যাপারে। ভিসার কথা বলতে গেলে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, আসলে সংসদে বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে, মিডল ইস্টের বিভিন্ন দেশ নিয়ে, ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে। তো সেখানে বিস্তারিত কিন্তু বলা হয়েছে যে মিডল ইস্টের বেশ কিছু দেশ নিয়েই কিন্তু তারা কাজ করছে, খুব শীঘ্রই এই দেশগুলোর শ্রমবাজার খুলতে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশ থেকে প্রেরণ করা হবে। তার মানে আমরা বুঝতেই পারছি যে মালয়েশিয়ার কলিং ভিসার ওপেন হওয়ার পরপরই কিন্তু সংযুক্ত আরব আমিরাত সহ আপনার ওমান, এছাড়াও বাহরাইন, এছাড়াও কুয়েত, বিভিন্ন দেশের যে শ্রম বাজারগুলো, এর পাশাপাশি ইউরোপের বেশ কিছু কান্ট্রি আছে যেগুলো কিন্তু বলা হয়েছে, যে দেশগুলোর নাম আপনারা হয়তো অলরেডি দেখেছেন। তো এই দেশগুলোর ভিসা খুব শীঘ্রই ওপেন করা হবে এবং বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা পুনরায় আবারও কিন্তু নতুন করে ঢোকার সুযোগটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।